বেগম জিয়ার উপর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর, তারেক রহমানকে শারীরিকভাবে নির্যাতন করেছিল শেখ হাসিনার আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিনরা। জীবনের তার যে স্বাভাবিক চলাফেরা সেটা অনেকখানি তারা স্তব্ধ করে দিয়েছে অত্যাচার নিপীড়ন করে। তিনি আল্লাহর রহমতে গ্রাজুয়ালি ক্রমাগতভাবে তিনি সুস্থ হয়ে উঠেছেন এবং লন্ডন থেকে প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে প্রতিদিনের খবর, প্রতিদিনের সমস্যা, প্রতিদিনের যা কিছু তিনি সংবাদ পাচ্ছেন এবং তার জন্য যা কিছু করণীয় সেটা কোথায় কোন কর্মী অসুস্থ, কার চিকিৎসা হচ্ছে না, আন্দোলন সংগ্রামে কে পঙ্গু হয়েছে, কোন শহীদের বাড়িতে খাবার নেই, কোন শহীদের পরিবার তার সন্তানদেরকে স্কুলে দিতে পারছে না, এই সংবাদ পাওয়ার সাথে সাথেই তিনি আমরা বিএনপি পরিবার এবং বিএনপির নেতৃবৃন্দকে সেখানে পাঠাচ্ছেন, সেই পরিবারের পাশে দাঁড় করছেন, বিএনপিকে তিনি তাদের পাশে দাঁড় করাচ্ছেন। বন্ধুরা আমার, এই কাজ করে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রতিদিন প্রতিনিয়ত বিএনপির নেতা কর্মীরা এবং আমরা বিএনপি পরিবারকে সংগঠন করে তিনি মানব হিতৈষী সমাজ সেবামূলক কাজগুলো করে যাচ্ছেন সারা বাংলাদেশে। বন্ধুরা আমার, আর আমরা কি দেখছি, অন্য অনেক রাজনৈতিক দল নানা কথা বলছেন, জান্নাতে নিয়ে যাবেন, জান্নাতের হুর পরিদেরকে হুর পরি পাইয়ে দেবেন, কত কি কথা, তাদেরকে নাকি ভোট দিলে পড়ে। এই যে মিথ্যাচার ভণ্ডামি শেখ হাসিনা যেমন করেছেন, টাকা লুট করছেন, তার মন্ত্রীরা লন্ডনে 150টি বাড়ি হচ্ছে, তিনি বলে বাংলাদেশের উন্নয়ন করছেন, বাংলাদেশের মানুষকে নাকি তিনি একেবারে পেট ভরে খাওয়াচ্ছেন, বাংলাদেশের প্রতিটি নরনারী নাকি একেবারে শান্তিতে আরামে আয়সে দিন যাপন করছে, অথচ হাটে বাজারে শেখ হাসিনা না বলে মা তার সন্তানকে বিক্রি করছে খাদ্য না পেয়ে, খাবার না পেয়ে। আর ওদিকে কথা বলে যাচ্ছেন, অনর্গল মিথ্যা কথা বলে যাচ্ছেন, অনর্গল প্রতারণা করছেন, আর পেছন দিয়ে জনগণের টাকা, মানুষের টাকা, বিদ্যুতের টাকা, পদ্ম সেতুর টাকা লোপাট করছেন, হরিলুট করছেন। তার মেয়ে, তার ছেলে, তার ভাগ্নি, তার ভাগ্না তারা লন্ডনে সুখে শান্তি থাকবে, এই কারণে তাদের জন্য এই ব্যবস্থা করে দিচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনার বাড়ি শেখ হাসিনার বাড়ি আছে ধানমন্ডিতে, শেখ